আজকে যে সিরাপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লুইস্টার। এটা হচ্ছে ফ্লুভোক্সাসিলিন সোডিয়াম। এটা একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সিরাপ, বলতে এটা হচ্ছে পাউডার ফর সাসপেনশন। এটা সিরাপ আকারে থাকে না, এটা হচ্ছে আমাদের পাউডার আকারে থাকবে, সেটাকে আমাদের বানিয়ে নিতে হবে। এখন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকে এটা কিভাবে বানাইতে হয় এটা আমাদের মা বোনরা বা গার্জিয়ানরা, বাসার গার্জিয়ানরা বোঝে না। সেটা নিয়ে আমি আজকে খুবই সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে বানাইতে হয়। তাহলে নেক্সট আপনাদের বানাতে যে প্রবলেম না হয়, তো আমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর অবশ্যই কোনো মেডিসিন ব্যবহার করবেন রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়েই অবশ্যই ব্যবহার করবেন। ফ্লুইস্টার এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এটা কেন ইউজ করা হচ্ছে, কিভাবে বানাইতে হয়, এগুলো নিয়ে আজকে বিশদ আলোচনা করা হবে। খুবই একটা কার্যকরী একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। এটা হচ্ছে ক্যাপসুল আকারে হয়ে থাকে 250, 500 এবং হচ্ছে পাউডার ফর সাসপেনশন আকারে হয়ে থাকে। আমরা হচ্ছে এটা কিভাবে বানাবো আগে সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি আজকে। এটা বানানো হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে এভাবে বোতল আকারে, বোতলের ভিতরে যে পাউডার দেখা যাচ্ছে পাউডার আকারে থাকবে। এটা বানানোর পূর্বে হচ্ছে আমরা কি করবো, বোতলটাকে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নেওয়ার পরে আমরা এটাকে এখানে আমাদের বলা আছে যে 60 ml পানি দিতে হবে। 60 ml পানি দেওয়ার জন্য হচ্ছে এখানে আমাদের হচ্ছে একটা মেজারিং কাপ দেওয়া থাকে, এটার ভিতরে একটা মেজারিং কাপ দেওয়া থাকবে। এই যে মেজারিং কাপে হচ্ছে যে 10 ml হচ্ছে আমাদের হচ্ছে 2 চামচ। তাহলে যদি আমরা 6টা দিই, মানে 6 বা 10 ml দিই, তাহলে হচ্ছে 60 ml হয়ে যায়। তাহলে তাহলে হচ্ছে আর এটা দিতে হবে, অবশ্যই অবশ্যই দিতে হবে আমাদের পানি। কোন পানি ব্যবহার করবো, আমরা অনেকেই বুঝে না যে কি ধরনের পানি ব্যবহার করবো, কোন পানি ব্যবহার করবো। আমরা এটা অবশ্যই ব্যবহার করব ফুটন্ত গরম পানি ঠান্ডা করে পরে আমরা এটা ব্যবহার করব। আদারওয়াইজ এটা আমরা নর্মালি গরম পানি ব্যবহার করব না বা নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করব। ফুটন্ত পানি পরে ঠান্ডা করে আমরা এটা ইউজ করব। তাহলে এটা হচ্ছে আমি এখানে বারবার এভাবে ইউজ না করে আমি একটা হচ্ছে কাপে আমি আমার এই যে ফুটন্ত গরম পানি আমি নিয়ে এই যে এখানে পানি আমি এটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমরা ই করব। একবার আমাদের সব পানি আমরা দিব না, আমরা হচ্ছে যে ধাপে 2 ধাপে বা 3 ধাপে দিব। প্রথম হচ্ছে এটা কিছুক্ষণ ঝাঁকিয়ে নিব। ঝাঁকানে ঝাঁকায়ে পরে হচ্ছে এটাকে আমরা খুলবো, ঝাঁকাবো। ঝাঁকানোর পরে হচ্ছে এটা খুলে আমরা হচ্ছে মিনিমাম 50% পানি দিয়ে নিব প্রথম। ঠিক আছে, 50%। এখানে একটা কক আছে, ককটা খুলে আর এটা কেন ইউজ করা হয় সেটা আমরা বলছি। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে নরমালি হচ্ছে ঘা শুকানোর ক্ষেত্রে প্রচুর ভালো কাজ করে। যেকোনো আবার মানে স্কিনের যদি কোনো মানে খসপাসা বা ইনফেকশন হয়ে থাকে বা কোনো কাটাকাটি ইনফেকশন হয়ে থাকে, সেসব ক্ষেত্রে আমাদের যে ঘাগুলো শুকাইতে হবে, শুকানোর জন্য এই অ্যান্টিবায়োটিক হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী। এই যে দেখেন আমি পানিটাকে 50% পানিটা আমি প্রথমে দিয়ে নিব। দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে আটকিয়ে 50% আমি দিয়েছি। পানিটাকে দিয়ে যে ভালোভাবে ঝাঁকিয়ে নিব। ঠিক আছে, যে কোনোভাবে মিক্সিংটা ভালো হতে হবে। যদি কোনোভাবে দানা দানা থেকে যায় তাহলে কিন্তু মিক্সিংটা ভালো হবে না, তো আমাদের প্রপারলি সেই সলিউশনটা বানানো, সিরাপটা বানানো হবে না। ঠিক আছে, ভালোভাবে ঝাঁকিয়ে মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ঝাঁকাবো। ঝাঁকালে মোটামুটি এটা হয়ে যাবে প্রপারলি। পরে হচ্ছে বাকিটা ঝাঁকানোর পরে আমাদের বাকি যে 50% পানি আছে ওইটা আমরা আবার দিয়ে দিব। এটা আমরা দিয়ে দিব, বাকি 50% পানি দিয়ে দিলে এই যে আমরা 50% দিয়ে দিয়েছি। দেওয়ার পর মোটামুটি আমরা এখন ঝাঁকিয়ে নিব সুন্দরভাবে। ঝাঁকিয়ে নিলে হচ্ছে আমাদের প্রপারলি মানে সিরাপটা তৈরি হয়ে যাবে। আর যেটা বলতেছিলাম যে এটা কি কারণে ইউজ করা হচ্ছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইউজ। আমাদের হচ্ছে
কোনো কারণে কাটাছেঁড়া হয়ে গেলে, বিশেষ করে ইদানিং বাচ্চাদের হচ্ছে খোসপাসরা হচ্ছে বা স্কিনে অনেক রোগ হচ্ছে। তো এইটার ক্ষেত্রে হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিকটা আমরা যদি ইউজ করে থাকি, পানি নিয়ে অনেক সময় পেকে যাচ্ছে, পানি নিয়ে আসতেছে, শরীরের বিভিন্ন জায়গায় মানে পানি নিয়ে মানে হচ্ছে দানাদার হয়ে যাচ্ছে, ভিতরে পেকে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। এই কারণে আমরা এই খোসপাসরা জাতীয় কারণে আমরা এটা বাচ্চাদের ইউজ করতে পারবেন। এটা ইউজ করার নিয়ম হচ্ছে দৈনিক হচ্ছে ৪ বার করে ৬ ঘন্টা পর, পর ৪ বার করে খাওয়াবেন। আর অবশ্যই যে আমাদের এখানে মানে এটার ভিতরে একটা দেওয়া থাকে নির্দেশনা। না বুঝলে আপনারা ওইখান থেকে আপনারা এখানে দেখে পড়ে নিয়ে বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ক্যাপসুলের ক্ষেত্রে একই অবস্থা। এটা নরমালি আর অবশ্যই আপনাদের রেজিস্ট্রি ডাক্তার যে ডাক্তার কাছে অবশ্যই তারাও বলে দেবে কিভাবে এটা খেতে হয়। ঠিক আছে? আর খুবই কার্যকরী একটা ওষুধ। কোথাও কাটা-ছেঁড়া হয়ে গেলে বা কোনো বিশেষ করে যখন অপারেশন হলে বা কোনো কিছু মানে কেটে ইনফেকশন হয়ে যাচ্ছে, শুকাচ্ছে না তখন এটা হচ্ছে খুবই, খুবই কার্যকরী ওষুধ। আর এটা আমরা কিভাবে বানাইলাম অবশ্যই আমরা এটা খেয়াল রাখবেন যেভাবে বানাইছি এটা এভাবেই বানিয়ে অবশ্যই খাওয়াবেন। আর প্রতিবার বানানোর মানে খাওয়ার পর অবশ্যই বোতল ভালোভাবে ঝাঁকিয়ে রাখবেন। এটা হচ্ছে একটা পাউডার ফর সাসপেনশন। নরমালি সিরাপগুলো হচ্ছে কোনো মিক্সিং সুন্দর থাকে একভাবে থেকে যায়। কিন্তু পাউডার প্রসেসে কি হচ্ছে পানিটা উপরে থাকে, পাউডারটা নিচে থাকে। তাহলে এইজন্য খাওয়ার সময় খুব ভালোভাবে ঝাঁকিয়ে পরে হচ্ছে এটা মানে খাওয়াবেন। যাকেই খাওয়ান, বাচ্চা খাওয়ান, বড় মানুষ খায়, যারাই খায় এটা খাওয়াবেন। অবশ্যই, অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন। আর সবাইকে আমার ভিডিওগুলো দেখবেন। তাহলে আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।